স্যার আজকে প্রিয়াঙ্কা আসেনি। এক মিনিট দাঁড়া। আদরে সোহাগে মনটা ভরে দিব রে, ভালোবাসো যদি আমারে। স্যার কাকে ফোন করছো, প্রিয়াঙ্কাকে নাকি? প্রিয়াঙ্কাকে না রে, প্রিয়াঙ্কার মাকে। আমি মারি প্রিয়াঙ্কাকে লাইন, স্যার মার প্রিয়াঙ্কার মাকে, মানে লাইন। হ্যাঁ রে সারুল, তুই আর তো স্যার তো বিশাল জানাবে। তোরা কিছু বললি নাকি বে? না স্যার, কেউ কিছু বলেনি। শোনা, আজকে প্রিয়াঙ্কা কেন টিউশন আসেনি? আর বলো না, আর বাবার সঙ্গে মেলাতে গেছে, তার জন্য টিউশনে আসতে পারিনি। ও আজকে আসবো নাকি T20 খেলতে? আর আসতে হবে না, থাক। আগের দিনে তুমি এক বলে আউট হয়ে গেছিলি। সালারা কেমন করে দেখাচ্ছে দেখো না। এত খারাপ ভাবার কিছু নাই, আমি এই ডাটার কথা বলেছি। না, একটা কথা বলবো। বলো। তোমার যে বল, আমি তো এক বলে আউট হয়েছি, আর অন্য কেউ বলে জিরে বলে আউট হয়ে যেত। বেশি গান পাকানো কথা বলো না, তুমি জিরো বলে আউট হয় নাকি? আর প্রিয়াঙ্কা কবে টিউশনে আসবে জিজ্ঞাসা করেন না। জিজ্ঞাসা না করে এখন থেকে প্রিয়াঙ্কার মার সাথে কি গান মারাচ্ছেন? এই তুই শুনে দিয়ে আজকে সারুলের মারি গাড় ভেঙে দিবে। শালা কত লম্বা বে। বস। দাঁড়া বস্তা, তুই আমাকে মারলি, দাঁড়া। আমি তো তোর মাস্টার ব্যাট, তুই আমাকে গাল দিলিস বেরো বলা। সারা তুই যাকিস তাকে ফোন কর, কি আসছে দেখছি। আরে মাস্টার দাঁড়া, প্রিয়াঙ্কার বাপকে ফোন করছি, দাঁড়া। শালা প্রিয়াঙ্কার বাপ খুব কালো, পানিতে ফেলে পিছন মারে দিতে পারো, খুব ভালো। দূর বোকা, আমি তোর থেকে বড় নয়। বড়রা সবসময় ছোটদেরকে ভালোবাসে, আর আমি তো তোকে আদর করে মারলাম। দে ফোনটা রাখ দে। আপনি আমার হাইট থেকে ছোট, বেশি নাটক চোদাবেন না। হ্যালো প্রিয়াঙ্কার মা। হ্যাঁ বলো। সন্ধ্যাবেলা প্রিয়াঙ্কাকে আরপিএল হোটেলে পাঠিয়ে দিও তো, কিছু বই রাখা আছে আনবে। সন্ধ্যে 6টায় তুই আরপিএল হোটেলে যাবি, একটা রুম বুক করে নিবি, যা টাকা লাগে আমি দেবো, বুঝতে পারলি? সবাই এদিকে তাকাতো রে। শারুল তোর ভাই পড়ছি ভাই, প্রিয়াঙ্কার বাপকে কিছু বলিস না, তুই যাই বলবি তাই শুনবো ভাই। ঠিক আছে স্যার, ঠিক আছে স্যার, ঠিক আছে, ঠিক আছে। সবাই তাকাই এবার। শুনেছি স্যার প্রিয়াঙ্কার বাপ বলে বাঘের সাথে লড়ে যায়। ওর বাপ শুধু বাঘের সাথেই লড়তে পারে, ওর মাগির সাথে পারে না। আর বাবু যদি সব কিছুই করতে পারতো, তার অর্থ আপনার সাথে আর লটর পটর করতো না। সব কথা সব জায়গায় বলতে হয়। সারুল তো ঠিকই বলেছে, বেশি অভিনয় চুদাবে না, নাহলে মুখে মারবা। এটা মনে হচ্ছে তুমি ধোয়া তুলছিস পাতা।